বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী, দরদের নবী। এই বিশ্বনবী উম্মতের জন্য অনেক কান্দা কাঁদছে দুনিয়া থেকে। কিন্তু আমরাও নবীর উম্মত হইয়া নবীর জন্য একবারও কানলাম না, একবার আফসোস করলাম না, একবারও চিন্তা করলাম যে বিশ্বনবী, এই নবীর সাফায়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবে না। নবীর সাফায়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবে না। কাজে আমরা নবীর কথাটা স্মরণ করা উচিত। নবী আমাদের প্রিয় নবী, তারে মুহাব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে, নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। কাজে এই নবীরে ভালোবাসতে হবে। নবী উম্মতের জন্য অনেক কান্না কাঁদছে। আমরা উম্মত হইয়া নবীর জন্য কোনো কিছু করলাম না। নবী ইসলাম প্রচার করবে যায় তাইফের ময়দানে অনেক মার খেয়েছে। কাজে উম্মতের জন্য তিনি অনেক কান্না কাঁদছে। কিয়ামতের হাসরের ময়দানেও সে উম্মতের জন্য কাঁদবে। কাজে আমরা উম্মত হইয়া নবীর জন্য কিছু করলাম না, কোনো কান্নাকাটি না। আরও কোনো মানুষ আছে নবীর নাম নিয়ে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, এরা তো মুসলমান না, এরা মুসলমান হতে পারে না। নবীর বিরুদ্ধে যে কথা বলে, নবীর নামে যে কটূক্তি করে, এগুলো মুসলমান না, এগুলা মুসলমান হতে পারে না। এগুলা কাজে নবীর নামে যে কটূক্তি করে সে তো জান্নাত পাবি না, তাই সে সাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। নবীর সাফায়াত সে পাবে না। কাজেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরদের নবী, আমাদের মুহাব্বতের নবী, আমাদের মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী। এই নবী রে ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, নবীর সাফায়াত ছাড়া। কাজে নবীকে ভালোবাসতে হবে ভাই। নবীকে মায়া করতে হবে, নবীর উপরে দরুদ পাঠ করতে হবে, আর নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন না করলে সে নবীর সাফায়াত পাবে না। নবীর সাফায়াত পাইতে হলে নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। নবীর আদেশ যে আদেশ করে গেছে সে আদেশ মতো জীবনযাপন করতে হবে, তাহলে সে নবীর সাফায়াত পাবে। ভাই আমার কথাগুলি ভালো লাগে, এটা সাবস্ক্রাইব করে দিন।